এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে যারা প্রতিদিন বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকি। আজকের এটা আমরা ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য 30টি নতুন জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেখানে গভর্নমেন্ট সেক্টর থেকে এবং প্রাইভেট সেক্টর থেকে মিলিয়ে জব নোটিফিকেশন এসেছে। সরকারি সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর থেকে 2খানা এবং প্রাইভেট সেক্টরতে 28খানা জব নোটিফিকেশন আমরা নিয়ে এসেছি। তোমরা যারা প্রতিদিন বিভিন্ন গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকো, তোমাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। টোটাল 30খানা জব নোটিফিকেশন, 8 পাস, মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন সব যোগ্যতায় কিন্তু জব আছে এখানে। তোমরা মিলিয়ে নিতে পারো তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী বা তোমাদের স্যালারি স্ট্রাকচার অনুযায়ী কোন জবটা তোমাদের জন্য সুইটেবল। সবচেয়ে প্রথম যে জব নোটিফিকেশনটা এসেছে, এটা এসেছে তোমাদের পানিসাগর যে সিডিপি অফিস বা পানিসাগর আইসিডিএস প্রজেক্টের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হচ্ছে। ফর্ম কালেক্ট করতে হবে পানিসাগর আইসিডিএস প্রজেক্ট অফিস থেকে। সেখান থেকে ফর্ম কালেক্ট করার ডেট বলা হয়েছে 28 জানুয়ারি। 20 থেকে 28 জানুয়ারির ভিতরে তোমরা ফর্মটা কালেক্ট করবে, ফর্মটা ফিল আপ করবে, বায়োডাটা ফর্মটা ফিল আপ করে তোমরা জমা দিয়ে দেবে পার্টিকুলার 28 তারিখ ডেটের ভিতরে। এখানে ইন্টারভিউ ডেটও দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে পানিসাগর ব্লক বা পানিসাগর যে নগর পঞ্চায়েত এরিয়া যারা বাসিন্দা তাদের জন্য 5 ফেব্রুয়ারি ইন্টারভিউ ডেট, আর 6 ফেব্রুয়ারি 7 ফেব্রুয়ারি ইন্টারভিউ ডেট হবে যুবরাজনগর ব্লক এরিয়ার জন্য। অর্থাৎ পানিসাগর ব্লক, যুবরাজনগর ব্লক এবং পানিসাগর নগর পঞ্চায়েতের অধীনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হচ্ছে। টোটাল 30খানা জব নোটিফিকেশন বেরিয়েছে, টোটাল 30খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার জন্য স্যালারি রাখা হয়েছে 8,000 টাকা পার মান্থ, অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য স্যালারি রাখা হয়েছে 5,000 টাকা পার মান্থ। টোটাল 30খানা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে। 30খানা অঙ্গনওয়াড়ি সেন্টারে 30 জন তোমার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার মিলে টোটাল 30খানা পোস্ট খালি হয়েছে। যেমন তোমাদের সাউথ পদ্মবল থেকে শুরু করে, উত্তর রয় থেকে শুরু করে, রামনগর থেকে ইন্দ্রনীল, এই ধরনের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আছে পার্টিকুলার এরিয়াতে, ওই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে স্টাফ বা কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে 8 পাস হলে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং মাধ্যমিক পাস হলে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ফর্মের সাথে সমস্ত ডকুমেন্ট যেগুলো আছে, মাধ্যমিক পাস সার্টিফিকেট বা তোমাদের যে লোকালিটির যে সার্টিফিকেট পিআরটিসি যেটা ম্যান্ডেটারি, সেই সার্টিফিকেটটা এসসি সার্টিফিকেট থাকলে সেটা অবশ্যই জমা দিতে হবে পার্টিকুলার ডেটের ভিতরে। এরপর তোমার ইন্টারভিউ 5, 6, 7 তারিখ। নেক্সট যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে, এটা বেরিয়েছে সাবরুম যে কলেজ আছে আমাদের, মাইকেল মধুসূদন দত্ত কলেজ যে সাবরুম, এই কলেজ থেকে তোমাদের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন বাই ইনভাইটেড এলিজিবল ক্যান্ডিডেট যাদের 55% মার্কস আছে গ্র্যাজুয়েশন বা ইকুইভ্যালেন্ট সাবজেক্টে, তাদের থেকে তোমাদের এখানে গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে। গেস্ট লেকচারার ফর একাডেমিক ইয়ার 24-25। তোমাদের যে ইন্টারভিউ ডেট যেটা বলা হয়েছে 21 জানুয়ারি, তোমাদের 11টা থেকে 3টা ইন্টারভিউ ডেট। যেই যে সাবজেক্টে গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে সাবজেক্টগুলো হলো এডুকেশান, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স। অর্থাৎ যারা এডুকেশান, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্সে, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে যাদের মাস্টার ডিগ্রি আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ। তোমরা এই যে গেস্ট লেকচারে জয়েন করতে পারো সাবরুম কলেজে। 500 টাকা পার ক্লাস তোমাকে অনারাম দেওয়া হবে। ম্যাক্সিমাম 20 to 30,000 পার মান্থ তোমাকে অনারাম দেওয়া হবে। এটা বেরিয়েছে মাইকেল মধুসূদন দত্ত কলেজ থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে 13,000 থেকে 15,000 টাকা স্যালারি দেওয়া হবে এজ এ ফার্মাসি স্টাফ হিসেবে যদি তুমি কাজ করতে চাও। আগরতলা বেস দোকানে মাসিক বেতন আমরা বলে দিলাম। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে 9436541090 অথবা 9366391672। যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। 13 থেকে 15,000 টাকা স্যালারি দেওয়া হবে এজ এ ফার্মাসি সেলসম্যান হিসেবে যদি তুমি জবটা করো। নেক্সট জব ভ্যাকেন্সি বেরিয়েছে একটা ট্যাক্স কনসালটেন্সি ফার্ম থেকে। ট্যাক্স কনসালটেন্সি ফার্মে গ্র্যাজুয়েট মেল ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যে যোগ্যতা গ্র্যাজুয়েশন, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশন হতে হবে। কম্পিউটারে দুইটা যে সফটওয়্যার, টেলি অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং ডিসিএ যে সফটওয়্যারটা আছে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই দুইটা সফটওয়্যার বিষয়ে তোমার জানা থাকতে হবে। মেল ফিমেল কোনো বাধ্যবাধকতা নেই, সবাই অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশনের সাথে কম্পিউটার নলেজ আছে। ট্যাক্স কনসালটেন্সি ফার্মে জয়েন করে নিতে পারো। খুব ভালো একটা স্যালারি স্ট্রাকচার আছে এবং স্যালারিটা কিন্তু একটা পার্মানেন্ট জব তোমরা বলতে পারো এবং রেসপেক্টেড জব যেটা আমরা অনেকে খুঁজে থাকি, সেই রেসপেক্টেড জব তোমরা এটা ধরে নিতে পারো। বিশদ জানার জন্য 9626752113 অথবা 7005707896 নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা একটি ভালো স্বনামধন্য কোচিং সেন্টারে টেট কোচিংয়ের জন্য শিক্ষক চাই। টেট কোচিংয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে আগরতলা একটা কোচিং সেন্টারে।
যোগাযোগ 9233055685। তোমরা যারা পার্টিকুলার সেকশনে যাদের অভিজ্ঞতা আছে এজ এ শিক্ষকে তুমি একটা কোচিং সেন্টারে পার্মানেন্টলি একটা জব তোমরা খুঁজছো, তাহলে তোমরা যোগাযোগ কিন্তু করে নিতে পারো। নেক্সট জব বেরিয়েছে অনলি ফর এসটি ক্যান্ডিডেটের জন্য, অনলি ফর এসটি ক্যান্ডিডেট থেকে মানে ত্রিপুরায় গভর্নমেন্ট রেজিস্টার অর্গানাইজেশনে 5টা ব্রাঞ্চ আছে। এই 5টা ব্রাঞ্চে টোটাল 56 জন এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। মান্থলি স্যালারি দেওয়া হবে ব্রাঞ্চ ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজারের ক্ষেত্রে 18 থেকে 35,000 টাকা। তাছাড়া আদার পোস্টের ক্ষেত্রে 7 থেকে 15,000 টাকা স্যালারি দেওয়া হবে। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে হবে, 18 থেকে 28 বছর তোমার এজ হতে হবে। আমবাসা ব্রাঞ্চ আছে, আগরতলা ব্রাঞ্চ আছে, 2 ব্রাঞ্চেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমাদের নাম্বার দেওয়া আছে আগরতলার জন্য বা আমবাসার জন্য, যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। অনলি ফর এসটি ক্যান্ডিডেটের জন্য জবটা খোলা আছে। আর জবটা তোমরা অ্যাপ্লাই করার সময় একটা সময় মাথা রাখবে, এটা কিন্তু অনেকটা কিন্তু তোমাদের কমিশন বেস বা মার্কেটিং জব, অর্থাৎ মার্কেটিং উপরে ইনসেন্টিভ বা স্যালারি কিন্তু তোমার নির্ধারণ করা হবে। যারা এই ধরনের জব সন্ধান খুঁজো তোমাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি, কিন্তু ভ্যাকেন্সিও কিন্তু খুব ভালো বেরিয়েছে। নেক্সট বেরিয়েছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি বেরিয়েছে গ্রো উইথ আস। আরএমও ক্লিনিক্যাল কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে। তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে এমবিবিএস বা বিএমএস বা বিএইচএমএস থাকতে হবে ন্যূনতম কোয়ালিফিকেশন আরএমও ক্লিনিক্যাল কোঅর্ডিনেটরের জন্য। স্যালারি নেগোশিয়েবল, এক্সপিরিয়েন্স থাকলে প্রেফারেন্স দেওয়া হবে। 2 নম্বর ভ্যাকেন্সি বেরিয়েছে ফন্ডেক্স এক্সিকিউটিভ। ফন্ডেক্স এক্সিকিউটিভের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন হতে হবে, এক্সপিরিয়েন্স 1 ইয়ার ফ্রম রেপুটেড সেন্টার। তোমরা ফন্ডেক্স এক্সিকিউটিভের জন্য গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, আর আরএমও ক্লিনিক্যাল কোঅর্ডিনেটরের জন্য গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে এমবিবিএস, বিএমএস বা বিএইচএস। অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো ডাক্তারিং লাইনে, তাদের জন্য আরএমও ক্লিনিক্যাল কোঅর্ডিনেটর পোস্টটা খুব ভালো একটা অপরচুনিটি। আর যারা গ্র্যাজুয়েশন বিএ, বিএসসি, বিকম পাস আউট করে বসে আছো, তোমার জন্য ফন্ডেক্স এক্সিকিউটিভটা একটা ভালো একটা অপরচুনিটি। বিশদ জানার জন্য 8258800116 নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটা আই কেয়ার সেন্টার থেকে। এখানে বলা হয়েছে আই কেয়ার সেন্টারে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে আই কেয়ার সেন্টার থেকে। ফরেন আই কেয়ার হসপিটাল যেটা বলা হয়, রিকোয়ার কম্পিউটার অপারেটর এবং মার্কেটিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা কম্পিউটারের বিশারদ তাহলে অ্যাপ্লাই করতে পারো। কম্পিউটার ন্যূনতম মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, ডিসিএক্স জিনিসটা জানা আছে, আর এর বেশি কিছুই লাগবে না। ন্যূনতম 12 বা গ্র্যাজুয়েশন পাস আউট বসে আছো, তাহলে অপারেটর বা মার্কেটিং স্টাফের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। বিশদ জানার জন্য নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারো। তাছাড়া পার্টিকুলার এই আই কেয়ার হসপিটাল সেই আই কেয়ার হসপিটালের নাম হলো ভিশন টেকনিশিয়ান যেটা বা অপটিমিস্টিক যেটা আছে, সেরকম ক্যান্ডিডেটও নিয়োগ করা হচ্ছে। আই কেয়ার অর্গানাইজার, ভিশন অপটিমিস্টিক বা ভিশন টেকনিশিয়ান, যারা এই পার্টিকুলার সেক্টরে ডিপ্লোমা করে বসে আছো, তোমাদের জন্য দারুণ একটা সুযোগ, তোমরাও যোগাযোগ করে নিতে পারো। ফোন নাম্বার 8583948238 অথবা 6009781112, দুইটা থেকে যে কোনো একটা নাম্বার তোমরা যোগাযোগ করে নিতে পারো। আগরতলা বেস আই কেয়ার হসপিটালে কিন্তু ভালো সংখ্যক স্টাফ নিয়োগ করা হচ্ছে, কম্পিউটার অপারেটর, মার্কেটিং স্টাফ এবং অপটিমিস্টিক বা ভিশন টেকনিশিয়ান। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য একটা গার্মেন্টস শোরুমে যদি তোমরা কাজ করতে চাও এজ এ সেলস এক্সিকিউটিভ, তোমার ফিমেল বা মেল বোথ ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে। এক্সপিরিয়েন্স থাকলে তো খুবই ভালো, না থাকলেও এখানে চলবে। মিনিমাম 2 বছর এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। যদিও ইন্টারেস্ট ক্যান্ডিডেট বলা হয়েছে মেল করতে নিজে বায়োডাটা 99 লেভেলস আগরতলা AGT@gmail.com, এই যে মেল আইডি, এই মেল আইডিতে নিজে বায়োডাটা পাঠিয়ে দিতে পারো। এজ এ সেলস যদি তোমরা জবটা করতে চাও, ভালো একটা সুযোগটা কাজে লাগাতে পারো। মহিলা চাকরি প্রার্থীদের জন্য একটা পার্ট টাইম বা ফুল টাইম জব আছে। পার্ট টাইম জবের স্যালারি এখানে বলা হয়েছে ন্যূনতম স্যালারি 7,000 টাকা প্লাস স্টাইপেন্ড, সব মিলে 12,000 থেকে 15,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পাবে। যেসব ফিমেল ক্যান্ডিডেট অনলি মাধ্যমিক পাস করে বসে আছো, একটা জব খুঁজছো, তাহলে তোমরা ওমেন অ্যাডভার্টাইজ বা বিমা সখী যোজনা জয়েন করতে পারো। স্পেশাল রিক্রুটমেন্ট স্কিমের আন্ডারে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। বিশদ জানার জন্য ফিমেল ক্যান্ডিডেটটা তোমরা যারা মাধ্যমিক পাস করে বসে আছো 8257908312 অথবা 9436461082 এই নাম্বারে যোগাযোগ করে নিও। তোমাদের জন্য সুযোগটা কিন্তু সুবর্ণ সুযোগ। নেক্সট অ্যাকাউন্ট কাম অফিস বয় নিয়োগ করা হচ্ছে একটা নতুন রিনিউয়েড অফিসের জন্য। কল 8837354428, সুন্দর একটা নাম্বার, একটা রেসপেক্টেড জব, অ্যাকাউন্টেন্ট কাম অফিস বয়, যোগাযোগ তোমরা করে নিতে পারো। নেক্সট কেবল ও ইন্টারনেটে কাজ করার জন্য লোক নিয়োগ করা হচ্ছে। অভিজ্ঞতা না থাকলেও চলবে, কোনো অভিজ্ঞতা থাকতে হবে কোনো প্রয়োজনীয়তা নেই। কেবল ইন্টারনেট নেটওয়ার্কে কাজ করতে চাইলে মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন তোমার যোগ্যতা আছে, 9436129862 নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি একটি জেরক্স শপ থেকে বেরিয়েছে, অল্প বয়স্ক যুবকের প্রয়োজন। তাছাড়া জেরক্স এবং প্রিন্ট আউটের কাজ অবশ্যই জানা থাকতে হবে। স্থান ক্যারিচমনি
ক্যাচমোহনে অবস্থিত একটা প্রিন্টিং মেশিনে বা জেরক্সের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে। 9774306272 নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। তোমাদের যদি এই ধরনের জবের সন্ধান যদি তোমরা করে থাকো, বয়স কম, মাধ্যমিক ফার্স্ট, একটা পার্মানেন্ট জব খুঁজছো আগরতলায়, তাহলে তোমরা এটা করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটা লিডিং ফাইন্যান্সিয়াল হাব থেকে। লিডিং ফাইন্যান্সিয়াল হাব রিক্রুটিং মেল সেলস অফিসার ফর ডিস্ট্রিক্ট হ্যাভিং সেলফ টু হুইলার উইথ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ইন মাস্ট মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস। ফ্রেশার ক্যান অলসো অ্যাপ্লাই। ফিক্স স্যালারি, ইনসেন্টিভ, ফুয়েল এক্সপেন্সেস সব কিছু দেওয়া হবে। টিএ দিয়ে যেটা বলো সেটা দেওয়া হবে, স্যালারি দেওয়া হবে, ইনসেন্টিভ দেওয়া হবে। অনলি মেল, অনলি ফর মেল ক্যান্ডিডেটের জন্য পোস্টটা কিন্তু খালি আছে। যারা ন্যূনতম 12 পাস করে বসে আছো মেল ক্যান্ডিডেটরা, তোমরা একটা বাইলে একটা টু হুইলার আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, তাহলে যোগাযোগ করে নিতে পারো। এই যে 3টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে নিতে পারো। তোমার যোগ্যতা কি? 12 পাস, টু হুইলার থাকতে হবে এবং অনলি মেল ক্যান্ডিডেট, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট একটি আগরতলা বেস একটা পাইকারি ওষুধের দোকানের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। সৎ কর্মঠ মাধ্যমিক ফার্স্ট ছেলে নিয়োগ করা হচ্ছে। বেতন সাক্ষাতে দেওয়া হবে। আগরতলা বেস ওষুধের দোকান, মেডিকেল সেক্টরে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি বেরোয় এবং এই ভ্যাকেন্সি কিন্তু অনেকটা পার্মানেন্ট জবও বলা যেতে পারে। ন্যূনতম তোমরা কোয়ালিফিকেশন যদি মাধ্যমিক ফার্স্ট হয়ে থাকে তাহলে খুবই ভালো। বেতন সাক্ষাতে দেওয়া হবে। 8787626182 নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যদি তোমরা জবটা যদি তোমাদের খুবই নেসেসারি হয়ে থাকে বা এই ধরনের জব যদি তুমি খুঁজে থাকো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আর্জেন্ট রিকোয়ার্ড ফর মেল স্টাফ ফর সোয়েল টেস্টিং ল্যাবরেটরি। যেসব ক্যান্ডিডেটরা তোমরা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো, সোয়েল টেস্টিং ল্যাবরেটরিতে একটা পার্মানেন্ট জব খুঁজছো, তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো। অনলি ফর মেল ক্যান্ডিডেট বলা হয়েছে। 7005280250 নাম্বার যোগাযোগ করে নিতে পারো। সোয়েল টেস্টিং ল্যাবরেটরিতে গ্র্যাজুয়েট পাস আউট স্টাফ নিয়োগ করা হচ্ছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটা ব্র্যান্ডেড গার্মেন্ট শোরুম থেকে। আগরতলা বেস ব্র্যান্ডেড গার্মেন্ট শোরুমে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। ফোন নাম্বার দেওয়া আছে। সকাল 11টা থেকে বিকাল 5টা ভিতরে যে কোনো টাইমে ফোন করে নিতে পারো। যদি একটা গার্মেন্টস শোরুমে কাজ করতে চাও, তোমরা যদি সুইটেবল হো একটা গার্মেন্টস শোরুমে কাজ করতে, তাহলে 7082420445 নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। নেক্সট একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে সেলস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। তোমরা বায়োডাটা পাঠাতে পারো 8974055590 নাম্বারে। সেলস এক্সপিরিয়েন্স থাকলে প্রেফারেন্স দেওয়া হবে। খুবই ভালো একটা জব। সেলস এক্সিকিউটিভ, সেলস পার্সন বা সেলস ম্যানেজারের পোস্ট বেরিয়েছে। অ্যাট্রাক্টিভ স্যালারি দেওয়া হবে, সাথে ইনসেন্টিভ দেওয়া হবে। নাম্বার দেওয়া আছে, নাম্বার যোগাযোগ করে নিও। নেক্সট এজেক্স অপারেটর নিয়োগ করা হচ্ছে মান্থলি বেসিক্স। যোগাযোগ 9661102662। পার্টিকুলার সেক্টর থেকে যারা আছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। রেস্টুরেন্ট থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে কুক, হেল্পার, সেলস বয়ের। আগরতলা বেস একটা বিখ্যাত রেস্টুরেন্ট থেকে। আমরা যারা কুক, হেল্পার বা সেলস বয় যারা বিশারদ, তাদের জন্য সুবর্ণ সুযোগ। যারা নতুন ক্যান্ডিডেট আছো তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 6909013515 নাম্বারে যোগাযোগ করে নিও। নেক্সট কিছু ভ্যাকেন্সি মেডিসিন শপ থেকে বেরিয়েছে। 3-4টা ভ্যাকেন্সি, এগুলো আমরা আগে দেখে নিচ্ছি। আগরতলা একটা খুচরো হোলসেল বা রিটেল দোকানের জন্য অভিজ্ঞ কর্মচারী এবং ডেলিভারি বয় নিয়োগ করা হচ্ছে। আগরতলা বেস ওষুধের দোকান কিন্তু। 8981007135 নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আগরতলা একটা ওষুধের বা হোলসেল রিটেল দোকানের জন্য অভিজ্ঞ কর্মচারী এবং ডেলিভারি বয় নিয়োগ করা হচ্ছে। নেক্সট আগরতলাতে একটা সুপ্রতিষ্ঠিত ওষুধের দোকানের জন্য 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্টাফ চাই। 7085640811 নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। অভিজ্ঞতা সম্পন্ন স্টাফ নিয়োগ করা হচ্ছে আগরতলা বেস একটা ওষুধের দোকানের জন্য। নেক্সট পাইকারি ওষুধের দোকানের জন্য ন্যূনতম নতুন এবং অভিজ্ঞ লোক নিয়োগ করা হচ্ছে আগরতলা বেস। সবগুলি আগরতলা বেস। 9862058793 নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। নেক্সট একটা রেডিমেড কাপড়ের দোকান থেকে ভ্যাকেন্সি এসেছে। রেডিমেড কাপড়ের দোকানে কাজ জানা দক্ষ পুরুষ লোক চাই। যোগ্যতা অনুসারে তোমাকে স্যালারি দেওয়া হবে। 9774310752 অথবা 9366073081 যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে নিতে পারো। রেডিমেড কাপড়ের দোকানের জন্য কাজ জানা দক্ষ পুরুষ লোক চাই। নেক্সট গণরাজ্য চমনিতে জ্যোৎস্না ফিলিং স্টেশনে পেট্রোল পাম্প যে আছে, ওই পেট্রোল পাম্পে ওয়েলম্যান এবং সাফাই কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা গণরাজ্য চমনি এদিকে যদি যাও, একটা পেট্রোল পাম্প আছে সেখানে। পেট্রোল পাম্পটার নাম হলো জ্যোৎস্না ফিলিং স্টেশন পেট্রোল পাম্প। ওই পেট্রোল পাম্পে ওয়েলম্যান বা সাফাই কর্মী হিসেবে কাজ করতে চাইলে 7085048992 নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য সাফাই কর্মী নিয়োগ করা হচ্ছে। সাফাই কর্মী হিসেবে কাজ করতে চাইলে ন্যূনতম 8 ফার্স্ট যোগ্যতা হলেই চলবে। 6360303957 নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। বাদারঘাট বাড়ি সাফেও কাজের জন্য পুরুষ মহিলা কর্মী চাই। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা তোমাদের ডিউটি টাইম হবে। 8787458795 নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এমআরএফ টায়ারের শোরুমে কাজের জন্য টায়ার ফিলিং করার জন্য অতি সক্ষম লোক নিয়োগ করা হচ্ছে। 8787750546 বা 97744436 নাম্বার যোগাযোগ করে নিতে পারো। এমআরএফ টায়ার শোরুমে কাজ জানা একজন টায়ার ফিলিং করার জন্য অতি সক্ষম লোক নিয়োগ করা হচ্ছে।
নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে লাইফ ইন্স্যুরেন্স সার্ভিস কাজের জন্য 2 জন মহিলা ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস। যেসব ফিমেল ক্যান্ডিডেটরা ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় বসে আছো, একটা লাইফ ইন্স্যুরেন্স সার্ভেতে কাজ করতে চাও, বয়স যদি 25 প্লাস হয় তাহলে 2টা নাম্বার দেওয়া আছে 7005080962 অথবা 9436126693 নাম্বার যোগাযোগ করে নিতে পারো। নেক্সট আগরতলা একটা খুচরো উচ্চ ধরনের সেলসম্যান নিয়োগ করা হচ্ছে, মাসিক 13 থেকে 15,000 টাকা বেতন, 2টা নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে তোমাদের পার্মানেন্ট জব বা লাইফ ইন্স্যুরেন্স, সেটি আমরা আগে আলোচনা করে নিয়েছি। আজকে যে জব ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, জব ভ্যাকেন্সিগুলো আমরা কালেক্ট করেছি ডেলি প্রতিবাদী কলম যে পেপার পাবলিশ হয় সেই পেপার থেকে, দৈনিক সংবাদ পেপার থেকে কালেক্ট করেছি, সন্ধান পত্রিকা থেকে কালেক্ট করেছি, ত্রিপুরা অবজারভার এবং ত্রিপুরা টাইমস থেকে পেপার থেকে কালেক্ট করেছি। আজকের ফরিয়াদে বিশেষ কোনো জব নোটিফিকেশন বেরোয় না, আমরা সেটাতে জব নোটিফিকেশন বেশি কিছু পাইনি। আজকের ফরিয়াদ বা ত্রিপুরা দর্পণ, তারপর তোমাদের ডেলি দেশের কথা, এই পত্রিকাগুলিতে বেশি একটা জব নোটিফিকেশন বেরোয় না। ম্যাক্সিমাম জব নোটিফিকেশন ত্রিপুরায় যে প্রতিদিন বেরোচ্ছে সেগুলি বেরোচ্ছে দৈনিক সংবাদ, প্রতিবাদী কলম এবং তোমাদের সন্ধান পত্রিকা। ওই 3টা পেপার থেকে আমরা ম্যাক্সিমাম জব নোটিফিকেশনগুলি কালেক্ট করেছি। তোমার যদি কোনো কুইরি থাকে জব নোটিফিকেশন নিয়ে, প্রত্যেকটা জব নোটিফিকেশনের সাথে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে ফোন করে স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধা সেগুলি তোমরা দেখে নেবে। কুইরি বা ডাউট থাকলে তো অবশ্যই জানাবে। তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। আর তোমরা যারা প্রতিদিন এই ধরনের জব সন্ধান খুঁজছো, তোমাদের জন্য কিন্তু বিশেষ প্রতিবেদন। সবার জন্য কিন্তু এই জবটা অনেকটা সুইটেবল নাও হতে পারে। অনেকে এরকম আছে যারা শুধুমাত্র গভর্নমেন্ট জবের সন্ধানই খুঁজে, প্রাইভেট সেক্টরের জব তারা দেখতে বা শুনতে রাজি নয়। তোমাদের জন্য কিন্তু বিশেষ প্রতিবেদনটা না। অনেকে আছে যারা প্রতিদিন এই ধরনের জবের সন্ধান খুঁজে আমাদের কমেন্ট করে জানায়, বা এই ধরনের জবের ভিডিওগুলা খুব ভালো পায় এবং তারা অনেকে প্রতিষ্ঠিত হয়েছে সমাজে এই ধরনের প্রাইভেট সেক্টর জব করে। কারণ গভর্নমেন্ট সেক্টরের জব কয়টা আসে প্রতিদিন? 4 বছর 5 বছর একটা রিক্রুটমেন্ট প্রসেস চলে যায়। কিন্তু বর্তমান সময়তে কিছু না কিছু করে খেতে হবে, কিছু না কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, আর পাশাপাশি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে হবে। তাহলে এই ধরনের জবগুলো আমরা মিস করবো কেন? ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।